গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে রবিবার আর আজকেও সকাল থেকে উঠে ওয়েদার ভীষণ খারাপ, পুরো মেঘলা ব্যবসা বর্ষার মতো ওয়েদার। আচ্ছা দেখো, রাস্তায় মাঝে মাঝে জল জমে আছে, মানে ভাঙা ভাঙা জায়গাগুলো জল জমে আছে। এখন একটু বৃষ্টিটা ধরেছে, মানে একটু বলতে ওই 2-1 মিনিট, তার মধ্যে আবার হচ্ছে দেখছি ঝিরিঝিরি, কখনো ঝমঝম, এমন করে বৃষ্টি যখন তখন হয়েই যাচ্ছে। আর আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে যে রান্নার জায়গা থেকে ব্লগটা শুরু করছি। তার কারণ একটাই, আমি রান্নাগুলো সেরে নিচ্ছি। কারণ আহি এখন বাজে 11:15, কিন্তু আহি এখনও আজকে সকালবেলা থেকে উঠতে পারেনি। মাঝে একবার হালকা করে উঠলো, মানে ওই একটুখানি 2-1 মিনিটের জন্য উঠলো, দিয়ে মানে আবারও কোলের মধ্যে ঘুমিয়ে পড়লো। মানে আমি যে খাবারটা বানাতে আসবো সেই সুযোগটুকু দেয়নি। কালকে রাত্রেবেলাও অনেক রাত্রে জেগেছিলো, কাল সারা দিনটাই ও ঘুমোয়নি। সেই ঘুমের যে মানে ঘাটতিটা, সেটাও এখন মনে হয় পুষিয়ে নিচ্ছে। আর দেশপ্রিয় ওদিকে কাজে বসেছে, ওর তো সময় নেই যে আহি উঠলে আহিকে সামলাবে। তো দেখলাম আহি যখন ঘুমিয়ে আছে তখন আমার রান্নাটা করে নেওয়া ভালো। আর আজকে যেহেতু রবিবার, আজকে একটু স্পেশালি রান্না হচ্ছে আজকে মাটন। অনেক দিন মাটন খাইনি আমরা, তো ওর জন্য মানে এদিক ওদিক করে, তারপর মানে বিভিন্ন কারণে খাওয়াই হয়নি। তো ওর জন্য দেশপ্রিয় বললো যে আজকে একটু মাটন খেতে মন চাইছে। তো ও সকালবেলায় আমরা ঘুম থেকে ওঠার আগে 7টার সময় বাজারে গিয়ে বাজার টাজার করে আছে। আর তোমার বাজার টাজার করে এসে তারপর আমাদের ঘুম থেকে ডাকছো যে ওঠো, আমি বাজার করে চলে এসেছি। আমি বলছি হ্যাঁ, তুমি এখনই বাজার করে চলে এলে? মানে আমাদেরকেও 8:30টায় ডেকেছে, আমাদেরকে আবার কী কথা, আই তো ওঠেইনি। আমাকে 8:30টার সময় ডেকেছে, বললো আমি বাজার থেকে চলে এসেছি, তুমি ওঠো। তো ওর আসলে ওর এত তাড়াতাড়ি ওঠার কারণ একটাই, ওর মানে যেহেতু পড়াটোরা আছে, ও যদি বাজার চলে যায় দেরি যত হবে তাহলে পড়তে বসতে দেরি হয়ে যাবে। তো ওর জন্য আর কি ও তাড়াতাড়ি করে বাজারটা আগে চলে গেছে। তো যাই হোক, সকাল সকাল কাজ হয়ে গেলে একদিকে ভালো, সারাটা দিন বিভিন্নভাবে নিজেদের প্রোডাক্টিভ কোনো কাজে লাগানো যায়। আর যদি সারাদিনই রান্না, খাওয়া, বাজার হাট এসব নিয়েই চলতে থাকে তাহলে আর কাজের কাজ কিছুই হয় না, ওইসবই হয়। মানে রান্না খাওয়াটা তো একটা বাড়তি কাজ আমার মনে হয়। তো যাই হোক, মানে যে খাও দাও, রান্না করো, বাবারে এতক্ষণ টাইম ওয়েস্ট করো, মানে প্রচণ্ড কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। আফটারঅল আমরা বাঙালি, তো মানে মাঝে মাঝেই মনে হয় একটু ভালোই। যেমন দেশপ্রিয়র আজকে মনে হলো যে একটু মাটন খাই, অনেকদিন খাইনি, তো আজকে মাটন খাই। তো মাটনের প্রিপারেশনে অবভিয়াসলি একটু লেন্দি টাইম লাগে অনেকটাই। তো যাই হোক, আমার মাটনটা বসানো হয়নি, মোটামুটি সব রান্না হয়ে গেছে। আজকে শুক্তো বানিয়েছে আমাদের জন্য, প্রথম ভাতটা শুক্তো দিয়ে খাবো বলে। আর হচ্ছে মানে একটা কাঁচা কলা, একটু তোমার বেগুন, তার মানে আগের সপ্তাহে যেসব সবজিগুলো সেগুলো সব একটু একটু করে রয়ে গেছিলো। তো ওর জন্য দেখলাম আজকে যেহেতু আবার নতুন সবজি আসছে, ওই পুরোনো সবজিগুলো না খেয়ে নিলে হবে না। তো ওর জন্য শুক্তোটা করে দিলাম, কাঁচা কলা, বেগুন, তারপর কি যেন উচ্ছে, তারপর আর কি জানি, পেঁপে, এইসব দিয়ে একটা শুক্তো বানিয়ে দিয়েছি। আর আহির জন্য বানিয়েছি সবজির ঝোল, ওর জন্য একটা মাছ ভাজা করে দেবো খাওয়ার আগে গরম। আর আমাদের তো মাটন হচ্ছে, আর কি চাই, মাটন থাকলে তো আর কিছু চাই না। পেঁয়াজটা আজকে আমি একদম মানে অথেন্টিকভাবে, যেরকম মানে আমাদের বাঙালি বাড়িতে যেভাবে মাটন বানায় সেই আগেকার দিনে, আমার দিদা খুব ভালো মাটন বানাতো, মানে মামার বাড়ির দিদা আর কি। আর তো দিদা এইভাবে মাটন বানাতো, মানে গোল গোল করে রিং রিং করে পেঁয়াজগুলোকে কেটে ভালো করে মাটনটা বানাতো। আর সেটা যে অসম্ভব ভালো স্বাদ হতো বলে বোঝাতে পারবো না। তো আমি ওরকম আজকে গোল গোল করে, আর ভাজতে ভাজতেগুলো নেতিয়ে পড়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে আমি রিং রিং করেই মানে পেঁয়াজগুলো কেটেছি। আর এদিকে মাটনকে ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, একটু নুন, এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মানে আমার দিদাকে দেখতাম এরকম কাঁচা মাটনেও পেঁয়াজ মাখাচ্ছে। এবার এই যে আহি চলে এসেছে উঠে, বাবার কাছে চলে গেল। এদিকে আহি আর আহির পাপা যে কি করছে কিছু বুঝতে পারছি না। আমার বাবা পড়ছে আর আহি দেখি যথারীতি চলে এসেছে বাবার কাছে। চলো আহি, চলে এসো, এবার আর থাকা যাবে না তোমার, তুমি চলে এসো, তাহলে বাবাকে আর একটুও পড়তে দেবে না। হ্যাঁ, তোমার ওসব খেলনা বাটি নিয়ে চলে এসো। হায় রে ভগবান, আর কি করে বুঝবো। আহি, তোমার খেলনা নিয়ে চলে এসো তুমি। আহি, তোমার খেলনা নিয়ে চলে এসো, চলে এসো আহি, চলে এসো। বাবা একবারে পুরো নায়িকাদের মতো তাকাচ্ছে, বাবারে। বাবা
চলে এসো চলে এসো, চলো চলো চলো, বাবাকে একদম ডিস্টার্ব করো না, এই বাবা পড়ছে। তুমি চলে এসো চলে এসো, ভয় দেখাচ্ছিস? এই ওকে তুমি, আমি বের করে নিয়ে আছি, তুমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দাও, তাহলে ও কিন্তু জ্বালাবে তোমাকে। ফোড়নে দিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এসব দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি, খুবই সামান্য। পেঁয়াজটা মোটামুটি ভালো শেষের দিকে। আর হ্যাঁ, আজকে কেন আমি বলছি যে অথেন্টিকভাবে করছি, দেখো আমি একদম কি এটাকে বলে গরম মশলাটাও বেটে রেখেছি শিলে, পুরো শিলে বেটে করেছি সব কিছু। আর এদিকে আদা রসুন আর টমেটো পেস্টটা এটা আর শিলে করতে পারিনি, এটাকে মিক্সডই করেছি। তো এইটা বানিয়েছি, গুঁড়োর থেকেও এটার টেস্ট বেশি ভালো হয়, তো ওর জন্য তো সব মিলিয়ে এরকম করে বানিয়েছি, যার জন্যই বললাম যে পুরো একদম বাঙালিভাবে, মানে কী বলবো, একদম সেই পুরোনো দিনের একটা ব্যাপারের মতো করে রান্না করেছি। মাটন দিয়ে দিলাম, পুরো একদম এরকম করে কায়দা করে তাকাচ্ছে, মানে আমি তো দেখাতেই পারবো না ওরকম কায়দা করে। আমি ওকে বললাম চলাই, তো ওর জন্য একদম এরকম করে তাকালো, মানে এত মানে ঢং করে তাকালো, জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারলে কি না, তখন ওইদিকে ক্যামেরাটা ছিল, তো এমন করে তাকালো। ওর জন্য ওকে আমি বললাম যে তুই একদম পুরো নায়িকাদের মতো করে তাকাচ্ছিস, আগেকার দিনে এরকম করে তাকাতো নায়িকা, ঠিক ওরকম করে তাকাচ্ছে। আর বাবা এদিকে দরজা বন্ধ করে দিয়েছে বলে এই কান্না, কই গো বলে ডাকছে আবার, কই গো। কি হলো আহি কি হলো? বন্ধ করে দিয়েছে দরজা তোর? ওটা তো মায়ের চোখের ওষুধ, তো কোথা থেকে পেলি তুই? দাও থ্যাংক ইউ মা। হ্যাঁ, তুমি তো সকাল থেকে ব্রেকফাস্ট করোনি, ব্রেকফাস্ট করতে হবে, চলো। মায়ের জন্য খাবার রেডি করে রাখাই আছে, এটা হচ্ছে দুধ কর্নফ্লেক্সটা একটু গুঁড়ো করে দিয়েছি, তো মানে তখন সেই খাবারটা ও মানে উঠেছে আর আমি সঙ্গে সঙ্গে বানাতে এসেছি, তারপরও না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে একটু দুধটা আবার গরম করে দিই, এই দুধটার সাথে একটু মিশিয়ে না দিলে এটা তো ঠান্ডা হয়ে গেছে, পুরো খেতে পারবে না। ওটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ওটা হতে থাকুক, আর আমি আইনকে ততক্ষণে খাইয়ে নেব ছট করে। সেই 11:30 বেজে গেল, এখনো পর্যন্ত তুই কিচ্ছু খাসনি আহি, কিছু বলার নেই তোকে আমার। আহিকে খাইয়ে দিয়ে চলে এলাম, এদিকে মাটনও মোটামুটি কষা হয়ে গেছে, কষানো আমি এটা বসিয়ে দিয়েই গেছিলাম। এখনই সুন্দর কালার এসেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এদিকে একটু জল গরম করতে দিই, একটু গরম জল করে প্রেশার কুকারে একটা হালকা করে সিটি দেবো, তাহলে কি সুসেদ্ধ হয়। আর একটা সিটি দিয়ে নিলে না মাংসটা খুব ভালো সিদ্ধ হয়। আমি ম্যাক্সিমামটাই কষেই এখানে করে ফেলেছি, মানে কষতেই অনেকটা হয়ে গেছে। একটা কি দুটো সিটি দিয়ে একটু মানে স্টিমে রেখে দিলে খুব ভালো হয়, মানে সুসেদ্ধ যেটাকে বলে সেটাই হয়। এমনিতেও সুসেদ্ধ করা যায় গ্যাসে, কিন্তু আমার কাছে অত টাইম নেই, তো ওর জন্য একটা সিটি দিলে জিনিসটা আরও ভালো হয়। আর জল গরমটা আমি মাংসে ইউজ করি, মানে আমি অনেক রান্নাতে একটু ভালো রান্নাবান্না হলেই আমি জল গরম ইউজ করি, কারণ জল গরম দিলে না মানে টেস্টটা খুব ভালো থাকে রান্নার। আর এমনিতেও অনেকেই আমি জানি যে প্রত্যেকটা রান্নাতেই গরম জল ইউজ করে, কিন্তু আমার আর প্রত্যেকটা রান্নাতে করা হয় না, কিন্তু যেগুলো একটু স্পেশাল রান্না সেগুলোতে আমি গরম জলই ইউজ করি সবসময়। ভাতটা রেডি করে তাড়াতাড়ি, এত খিদে পেয়েছে। আর রাহি শুধু বাসনপত্র ধুমধাম ফেলে দিচ্ছে এদিক ওদিক। শুক্তও করেছ? যদি আবার শুক্তোটা একটু ইয়েতে করলে ভালো হতো, তোমার ওই ইয়েতে মানে একটু বাটিতে দিলে ভালো হতো। ঠিক আছে, দরকার নেই, দাও, এখন খিদে পেয়েছে। আর বাবা কালার তো অসাধারণ, আশা করি খেতেও খুবই ভালো হবে। রূপ দেখে তো মনে হচ্ছে যে গুণের হবে জিনিসটা।
দারুণ কালার এসেছিল, লোক দিয়ে দিচ্ছে এখন থেকে তোমার জিভে জল চলে আসছে, কিছু করার কি নেই। বিপদ, এখন থেকেই জিভে জল। একটু ঝোল রেখেছি আজকে, না না, একটু ঝোল ছাড়া খাওয়া যাবে না, ঠিক আছে। আসলে কি বলতো, অল্প জিনিস তো মানে গুছিয়ে করা যায়, আর যখন বেশি হয়ে যায়, আমার তো আর বেশি করা অভ্যেস নেই না, ওর জন্য ক্যামেরাটা হয়ে যায়। কি ভালো স্মেল এসেছে, দেখো খুব সুন্দর স্মেলটাও ভালো আসছে। এই হচ্ছে আজকের দুপুরের রান্না, ভাত, গন্ধরাজ লেবু, শুক্তো, আর এদিকে হচ্ছে মাটন কষা। আহা।